টিকটকে বা আমরা সবাই অনেক প্ল্যাটফর্ম চালাই। হ্যাঁ, অবশ্যই আমরা অনেক প্ল্যাটফর্ম চালাই। তো আমরা যখন টিকটকে ঢুকি তখন দেখতে পারি যে আমাদের শিক্ষা বোর্ডে যে আমরা শিক্ষা বোর্ড পরীক্ষা দিই, তো আমরা লক্ষ্য করি যে শিক্ষা বোর্ডের খাতা সেখানে আমরা দেখতে পারি যে সেখানে মূল্যায়ন করা হচ্ছে সরাসরি টিকটকের মাধ্যমে। এটা কেন করা হবে? একটা শিক্ষা বোর্ডের খাতা কিভাবে টিকটকে পোস্ট করা হয়, এটা আপনাদের কাছে কি কোনো কিছু জানতে পারেন যে আপনারা বা বলতে পারেন যে একটা শিক্ষা বোর্ডের খাতা কীভাবে টিকটকে মূল্যায়ন করা হয়? 4 দফা দাবি হচ্ছে আমাদের। ফার্স্ট দাবি হচ্ছে সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে, 1 মাস বা 2 মাসের ভিতরে এই কার্যকরটা করতে হবে। দ্বিতীয় যে দাবি হচ্ছে আমাদের MCQ এবং CQ মিলে আমাদের পাস করাইতে হবে। আর তৃতীয় দাবি হচ্ছে প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। চতুর্থ দাবি হচ্ছে আমাদের আমরা যে সাপ্লিমেন্ট এক্সাম দেব, এক্সামের পর যদি যেসব ছাত্র বা ছাত্রী পাস করবে তাদেরকে কলেজে অ্যাডমিশনের সুযোগ দিতে হবে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছি। প্রথমত আমরা জানি না যে কে এটা মানে আপনার পাবলিশ করেছিল। তো আমরা টিকটক প্ল্যাটফর্মে দেখেছি যে আমাদের অনেক খাতাগুলো মূল্যায়ন করেছে টিকটকার। সো শিক্ষা মন্ত্রণালয় যে প্রত্যেকটা টিচারকে খাতা দেখার একটা সিস্টেম করে দিয়েছে, শুধু আমাদের খাতাগুলো মূল্যায়ন করবে টিচার। তো সেই টিচার যদি টিকটকারদের দেয়, তারা তো আমাদের খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারতেছে না। তো তারা দেখা যাচ্ছে টিচারদের মতো তাদের এক্সপিরিয়েন্স নাই, কোথায় কত মার্ক দিতে হবে, কোথায় দিতে হবে না। তো এই কারণে আমরা মনে করি যে আমরা সঠিক মূল্যায়ন পাচ্ছি না। এখন আপনাদের কথাটা হচ্ছে যে আমাদের এর প্রমাণ আছে নাকি? ইতিমধ্যে আমরা শিক্ষা বোর্ডে গিয়েছিলাম, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এহসানুল কবির স্যারের সাথে কথা বলেছি। সে বলেছে যে এর কোনো ভিত্তি নাই, আপনাদের কাছে কোনো প্রমাণ নাই। সো আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে উপদেষ্টার পিএসও বলেছে যে আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে পেশ করেন। তখন আমাদের কাছে প্রমাণ ছিল না, কিন্তু আপনারা এখন যদি চান তাই আমরা প্রমাণ দিতে পারবো যে কোন আইডি থেকে এটা আপনার পাবলিশ করা হয়েছিল, কখন করা হয়েছিল এবং কার খাতাটা মূল্যায়ন করেছিল টিকটকার। আমরা চাইলে আপনাদেরকে প্রমাণ দিতে পারি, সমস্যা নেই। অনেকেই বলেছে যে তোমরা যে দেশে বাস করতেছো এখানে তো সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা যায় না। কারণ আমি বললাম কেন স্যার, আপনারা এই কথা কেন বললেন? আমাদের থেকে নিম্নমানের দেশ নেপালে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থাকে, তাহলে আমাদের বাংলাদেশে কেন থাকতে পারে না? বিশ্বের প্রায় সব দেশে আপনারা দেখবেন যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে, তাহলে কেন বাংলাদেশে থাকবে না? তো আমরা চাই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক।